হ্যালো বিয়স, আমি আপনাকে দেখাবো ইটি স্টুডিও আপনি কিভাবে ব্যবহার করবেন। ইটি স্টুডিও আপনি সঠিকভাবে ব্যবহার করে কিন্তু আপনি আপনার ইউটিউবের সাবস্ক্রাইব, ভিউ, ওয়াচ টাইম ইত্যাদি ইত্যাদি আপনি কিন্তু বাড়াতে পারবেন। তো ইউটিউব স্টুডিওর মাধ্যমে আপনি কী করতে পারবেন? আপনি ইটি স্টুডিওর মাধ্যমে আপনার ভিডিও অ্যানালাইটিস করতে পারবেন। ইটি স্টুডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার কোন কোন ভিডিওগুলো তৈরি করলে আপনার জন্য ভালো হবে, আপনার দর্শকে কোন কোন ভিডিও চাচ্ছে এবং কি আপনার কোন ভিডিওতে কত ভিউ আসতেছে, কোন ভিডিওতে কত সাবস্ক্রাইবার আসতেছে, কোন ভিডিওতে কত ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে এবং কি আপনাকে পরবর্তী কোন ভিডিও আপলোড করলে আপনার জন্য ভালো হবে, ভিউয়ার্সদের জন্য খুব ভালো হবে, সব কিছু কিন্তু আপনি ইউটিউব স্টুডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন। তো আমি আজকে আপনাকে দেখা দেবো কীভাবে আপনি ইউটিউব স্টুডিও সঠিক ব্যবহার করবেন, ইউটিউব স্টুডিওর মধ্যে কী কী কাজ আপনি করতে পারবেন এবং কি কীভাবে আপনি আপনার ভিডিও ভাইরাল করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। এই জন্য আমি ইউটিউব স্টুডিওর মধ্যে চলে আসলাম। আসার পর আমি আপনাকে স্টেপ বাই স্টেপ ইউটিউব স্টুডিওর কাজগুলো দেখিয়ে দিব। দেখুন, ইউটিউব স্টুডিওর মধ্যে আসার পর আমরা প্রথম যেটা লক্ষ্য করি যে আমাদের এখানে সাবস্ক্রাইবার সংখ্যাগুলো এখানে দেখা যাচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিউজ কত ভিউজ হচ্ছে, আমাদের এই ভিউজগুলো দেখা যাচ্ছে। এরপরে আমাদের কত ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে সেটা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে। এরপরে আপনাকে যদি আমি এরপরে এখানে কন্টেন্টে ক্লিক করি, আপনি কন্টেন্টে যদি ক্লিক করেন থাকেন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার ভিডিওগুলো ভিউ, কোন ভিডিও কত ভিউ হচ্ছে, কোন ভিডিও কত কয়দিন আগে ছেড়ে দিয়েছেন এবং কি কোনটাতে কত ভিউ আসতেছে এবং কি আপনি এখানে আরেকটা কাজ করতে পারবেন। আপনি যদি এখানে শর্ট বা এখানে ক্লিক করেন, এরপরে এখানে ক্লিক করে যদি মোস্ট ভিউড ক্লিক করেন তো আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কোন ভিডিওটি সবচেয়ে বেশি ভিউ হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওগুলো সবচেয়ে বেশি হয়েছে ভিউ হয়েছে এবং কি এগুলো সিরিয়ালে সিরিয়ালে কিন্তু আসতেছে, নিচের দিকে আসতেছে। তো এখান থেকে আমি কি জানতে পারবো আমার কোন সময়ের ভিডিওগুলো ভিউ হচ্ছে বেশি এবং কোন ভিডিওগুলো বেশি ভিউ হচ্ছে সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। এরপরে আপনাকে যদি আমি এখানে যদি ক্লিক করেন আপনি এখানে আপনার শর্টস ভিডিওগুলো দেখতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি, শর্টস ভিডিওগুলো দেখতে পাচ্ছেন যে এখানেও সেম আমার শর্টস ভিডিওগুলো কোনটা কত ভিউ হচ্ছে সবগুলো দেখা যাচ্ছে এবং কি আমি যদি এখানে ক্লিক করি মোস্ট ভিউতে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমার গত এক মাসে এগুলো কত বিয়ে হয়েছে এবং সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এখানে আর একটা কাজ আছে, আমি যদি আপনাকে এটার উপর ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন যে আমাকে কন্টেন্টের ভিতরে নিয়ে আসছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার র্যাঙ্কিংয়ে কত নাম্বার র্যাঙ্কিং আছে, এটা 110-এর ভিতরে 1 আছে। এরপর এখানে ভিউ দেখা যাচ্ছে, এরপরে অ্যাভারেজ ভিউ দেখা যাচ্ছে, লাইক সংখ্যা দেখা যাচ্ছে। এরপর যদি আমি এখানে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন যে আমার এখানে কত 48 ঘন্টার ভিতরে কত ভিউ হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং কি আমি যদি এখানে রিচে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এটা শো ফিডে কিন্তু এতজনের সামনে কিন্তু ইউটিউব আমার ভিডিওটা নিয়েছে এবং কি আমার ভিডিওটা কিন্তু এতজনে দেখেছে। তো এরপর যদি আপনি যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ভিউয়ার্স পার্সেন্ট হচ্ছে 61.5% এবং সুইফট মানে এরা দেখে নেয় 38.5% লোক কিন্তু দেখে নেই। এরপরে এঙ্গেজমেন্টে যদি ক্লিক করি আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে এটা 530 ঘন্টায় কিন্তু আমার একটা এঙ্গেজমেন্ট আসছে এবং কি আমি যদি এখানে দেখাই আপনাকে অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 39 সেকেন্ড করে। এরপর যদি আমি এখানে আসি আমি আপনাকে দেখাই, দেখুন সাবস্ক্রাইবার সঙ্গে কিন্তু এখানে 136 জন কিন্তু এই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করেছে। এরপর আমি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এজ আছে, বয়স আছে, কোন বয়সের লোকে কত পার্সেন্ট ভিডিওটি দেখেছে। তো আমার এখানে বেশি ভিডিও দেখেছে 25 থেকে 34 বছর বয়সের লোকেরা। এরপরে এখানে যদি আপনি একটু নিচে চলে আসছেন, এখানে দেখতে পারবেন না টপ জিওগ্রাফি, এখানে কোন দেশের লোকে আপনার ভিডিওটি বেশি দেখেছে। দেখুন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এরা ভিডিওটা বেশি দেখেছে। এরপরে যদি আমি এখান থেকে বের হয়ে চলে আসি, যদি আমি এখানে অ্যানালাইটিসে ক্লিক করি, অ্যানালাইটিসে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার আইডিতে কতগুলো ভিডিওতে কত ভিউ আসতেছে। দেখুন এখানে সব কিছু কিন্তু দেখা যাচ্ছে। লাস্ট 28 দিনের মধ্যে আমার এখানে কিন্তু সাবস্ক্রাইব আছে 1.4K এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াচ টাইম 2.5K এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ হচ্ছে 304.6K এবং কি কোন সময় আমার ভিউটা বেশি আসতেছে আপনি সেটা কিন্তু এখানে ক্লিক করে দেখতে পারবেন যে
এরপর যদি এখানে চলে আসি, দেখতে পারবেন যে এখানে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমার এপ্রিলে 8 তারিখে কিন্তু আমার ভিউটা বেশি আসছে 42,787টা ভিউ আসছে এপ্রিলে 8 তারিখে। এরপরে এখানে ধরে নিচে চলে আসে আপনি ভিউগুলো সিম বা স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন। এরপর যদি আমরা এখান থেকে একটু বের হয়ে আসি, দেখুন সাবস্ক্রাইবার সংখ্যাটাও কিন্তু আপনি এভাবে দেখতে পারবেন, কখন আপনার সাবস্ক্রাইবগুলো বাড়ছে, কখন সাবস্ক্রাইবের সংখ্যা বেশি আসছে। এই যে দেখুন এখানে যদি আমি ক্লিক করি, এপ্রিল 8 তারিখে কিন্তু আমার 213টা সাবস্ক্রাইব আসছে, এমনকি এখনও কিন্তু আসতেছে। দেখুন 10টা, 5টা, 11টা, 153টা এরকম কিন্তু আসতেছেই। তো এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমার এতগুলো সাবস্ক্রাইব আসছে, কোন ভিডিওতে কতটি আসছে এসে সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এরপর আমি যদি এখান থেকে একটু বের হয়ে আসি, আমি যদি ওয়াচ টাইমে ক্লিক করে দিই, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে কোন ভিডিও থেকে আমার কত ঘন্টা ওয়াচ টাইম আসছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। একবারে খুব স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন। এরপরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে কমেন্ট অপশানে ক্লিক করে আপনি দেখতে পাবেন যে আপনার কোন কোন ভিডিওতে কে কে কমেন্ট করছে, এখান থেকে আপনি কমেন্টগুলো দেখতে পারবেন এবং কি কমেন্টগুলো রিপ্লাই দিতে পারবেন। এরপরে আপনি এখানে যদি ক্লিক করে আরানা অপশানে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওতে মনিটাইজেশন অপশানটা চালু হয়েছে কিনা বা কী পূরণ করতে হবে কিনা সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এই জন্য আপনাকে একটু নিচে চলে আসতে হবে। আশা করি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু সাবস্ক্রাইবের সংখ্যাটা পূরণ হয়ে গেছে, ওয়াচ টাইমের সংখ্যাটা এখনও পূরণ হয়নি। তো এখানে এই দুটোর ভিতরে একটা পুরো হলে কিন্তু হবে, এই দুটোর ভিতরে একটা। তো আমার কিন্তু একটা এখন ক্লিয়ার হয়নি, হলে এরপরে কিন্তু এখানে আমি ইমেল করতে পারবো এবং কি আমার এখানে দেখতে পারবো যে আমার আইডিটা কিন্তু মনিটাইজের জন্য উপযুক্ত কিনা। অবশ্যই উপযুক্ত আছে, এখানে দুটোটা টিক দেখা যাচ্ছে। তো এবং কি আরও আদার্স অনেক কাজ আছে, আপনি কিন্তু অল স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন ইটি স্টুডিওর মধ্যে আপনি কী কাজ করতে পারবেন। এরপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে আপনি যদি অ্যানালাইটিক্সে যদি ক্লিক করেন, অ্যানালাইটিক্সে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিসার্চ নামে একটা অপশান আছে। এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু ইউটিউব আপনাকে বলে দিচ্ছে কোন কোন ভিডিও আপনার জন্য তৈরি করলে ভালো হবে, কোন কোন ভিডিও আপনার দর্শকরা দেখতে পাচ্ছে, টপ সার্চে ইউটিউবে কোন কোন ভিডিও আছে সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আপনি এখান থেকে দেখে কিন্তু কাল সেই ভিডিওগুলো তৈরি করলে ইউটিউব কিন্তু সেই ভিডিওগুলো সাজেস্ট করবে আপনার ভিউয়ার্সদের কাছে, সেই ভিডিওগুলো নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য ভিডিও আছে, আপনি কিন্তু এই ক্যাটাগরির ভিডিও যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনার দর্শকও খুব পছন্দ করবে, এমনকি আপনার দর্শকের কাছে কিন্তু ইউটিউব সাজেস্ট করবে। এখানে অসংখ্য ভিডিও আছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন, ভিডিওটি আর বড় করবো না, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো আপনি এইভাবে কিন্তু আপনি ইটি স্টুডিওর কাজগুলো করে কিন্তু আপনি আপনার চ্যানেলের ভিউয়ার্স, সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম বাড়াতে পারবেন। এরপরে এখান থেকে আরও কাজ করতে পারবেন আপনি। আপনার যেমন আমি যদি আপনাকে এখানে কন্টেন্ট একটার উপর ক্লিক করে দেখাই, এই যে কন্টেন্টের উপর যদি ক্লিক করে দেখান, এরপরে এখান থেকে আপনি কিন্তু এখানে ক্লিক করে পিন আইকনে ক্লিক করে আপনি ভিডিওটা এডিট করতে পারবেন, টাইটেল এডিট করতে পারবেন, ডিসক্রিপশন এডিট করতে পারবেন। এরপর আপনি এটা অ্যাডভান্স এডিট করতে পারবেন। এরপর এখানে আপনি প্লে লিস্ট অ্যাড করতে পারবেন, এরপর এখানে ট্যাগ অ্যাড করতে পারবেন এখান থেকে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কী কী কাজ করতে পারবেন, আদার্স অনেক কাজ আছে। তো ইটি স্টুডিও কিন্তু আপনার জন্য, একজন ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইটি স্টুডিওর মধ্যে এই কাজগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, তাহলে কিন্তু আপনি সফলতা লক্ষ্যে পৌঁছাতে আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।